এদিকে ওই ঢালাই রাস্তা ওই পর্যন্ত শেষ হয়ে গেল। এবার এই জলের ওপর দিয়ে ইটের রাস্তা আছে, কিন্তু জল চারিদিকে, জলের উপর দিয়ে আমাদের যেতে হবে। বাগানটা হচ্ছে, এটা হচ্ছে দিবাদা। আর দুপুরবেলা এখন সময় বলতে গেলে ওই 12টা বেজে গিয়েছে, 12টা 10। এখন বৃষ্টি হচ্ছে আর আমি এখন আছি দেউলবাড়ি দেইপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে। আর আমি এখন মানিকপীর হয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে যাব। আর এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় আমাদের এই সুন্দরবনের যে গ্রামগুলো আছে, যে তার পরিবেশটা জাস্ট এরকম। এই উচ্ছে গাছগুলো এখন এই মারা গিয়েছে সব। আর চাষের এত হারে এবারে বৃষ্টি হয়েছে, সেইভাবে মানুষ চাষ করতে পারছে না। যেহেতু ধান গাছে মাঝে রোপণের আগে বীজ তৈরি করতে হয়, বীজের যে চারা তৈরি করতে হয়, ধান ফেলতে হয়, ধান ফেলে যে বীজ তৈরি করতে হয়, চারা তৈরি করতে হয়, বা যেগুলোকে তোলা বলা হয়, এখন সেগুলো না পর্যাপ্ত পরিমাণে তৈরি করার জন্য কিন্তু এখন রুইতে পারছে না লোক, যে ধান গাছ রোপণ করতে পারছে না। আর এই বৃষ্টির কারণে এই গাছগুলো সব, উচ্ছে গাছে প্রায় সিজন শেষ হয়ে গেছে, এই উচ্ছে গাছগুলো সব মারা গিয়েছে, ঠিক আছে। আর সেই জন্য চারিদিকে এখনও কিন্তু সেই, না হলে এই সময় প্রায় সব জায়গায় রোয়া হয়ে যায়। এই উচ্ছে গাছটা আছে, কিছুটা উচ্ছে ধরে আছে, কিন্তু এগুলো এখনও সব মাঠ ফাঁকা আছে, এখন সেইভাবে রোয়া শুরু হয়নি। চলুন সামনে যাই। আর দুপুরবেলা এখন সময় বলতে গেলে ওই 12টা বেজে গিয়েছে, 12টা 10। আর এখন দুপুরের সময় সবাই বাড়িতে এখন রান্না বান্না করছে, রান্না করে খাওয়া দাওয়া করছে। আর আমি হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। এদিকেও যেদিকে চাই শুধু সব দিকে সবজির বাগান, সবজির বাগান। আর এখানে এখন উচ্ছে গাছ শেষ হয়ে গেছে, উচ্ছে গাছ শেষ হয়ে যাওয়ার পরে এগুলো, এই যে গাছগুলো এখন নতুন তরতাজা যে গাছগুলো, এগুলো হচ্ছে বটবটি গাছ। আর এখন এই বটবটি গাছগুলো, এই বটবটি গাছ লাগিয়েছে। এখন এই বটবটি উঠলে এখন মানুষের হাতে কিন্তু সেরকম হারে পয়সা নেই। আর এই সুন্দর যে কৃষিকাজ যারা করে মূলত, তাদের হাতে কিন্তু এখন সেইভাবে পয়সা নেই। এই উচ্ছের সিজন শেষ হয়ে গেছে, তারপরে এই বটবটি গাছ সব লাগিয়েছে। আবার বটবটি গাছে যখন ফলন হবে, তারপরে আপনাদের ওই টাকা বিক্রি করতে পারবে এবং টাকা পয়সা ভালো আসবে। এখন দেখতে পাচ্ছি সব উচ্ছে গাছগুলো এখন শেষ হয়ে গিয়ে, মানে শেষের পর্যায়ে, এখন আর সেভাবে উচ্ছে গাছ আর উচ্ছে গাছ মারা গেছে। আর এই সময়টা মানুষের একটু আর্থিক কন্ডিশন একটু খারাপ হতে থাকে, কারণ এই সময় সমস্ত সবজি প্রায় শেষ হয়ে যায়। আচ্ছা, এবার আমরা এতক্ষণ ঢালাই রাস্তা দিয়ে আসছিলাম, আর এই ঢালাই রাস্তার পরে এই জল জমে আছে, ইটের রাস্তা যদিও, কিন্তু এই জল জমে আছে, এই রাস্তা দিয়ে যেতে হবে এখন। চলুন তাহলে। আর এখন ভালো বৃষ্টি হচ্ছে, ভালো। তবুও তো, আর এই গাছে পেয়ারা ধরেছে সুন্দর। আর এদিকে ওই ঢালাই রাস্তা ওই পর্যন্ত শেষ হয়ে গেল। এবার এই জলের ওপর দিয়ে, ইটের রাস্তা আছে কিন্তু জল চারিদিকে, জলের উপর দিয়ে আমাদের যেতে হবে। পাখিগুলো বক উড়ে যাচ্ছে কাছে আবার।
আর এই সমস্ত জায়গাগুলো পুরো কিন্তু ধান চাষে ভর্তি হয়ে যায়। আর এই জালও রেডি হয়ে গিয়ে সব মানুষের জাল পাতবে, যেহেতু এই বর্ষার সময় এই বাদা থেকে মাঠে জাল পাতলে বেশ ভালোই মাছ পায়, সেই জন্য জালও সব রেডি করা আছে। এই বাগানটা হচ্ছে, এটা হচ্ছে দিবাদা। বন্ধুরা, বুধবার করে আমি যেহেতু ভিডিও বানাতে যাই, আজকে আর যেতে পারিনি, সেই জন্য দোকান থেকে বাড়ি ফেরার পথে এই একটু ভিডিও করে নিলাম। কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন। গ্রামের পরিবেশ আর বর্ষা মুখর এই গ্রামের পরিবেশ আপনাদের কেমন লাগলো সেটা আপনাদেরকে জানাবেন, কমেন্ট করবেন। আর আপনাদের ভালোবাসা পেলে প্রত্যেকটা আমরা গ্রামের চালচিত্র, বর্তমান অবস্থা এবং সেখানকার পরিবেশ সব কিছু আপনাদেরকে সঙ্গে শেয়ার করবো, আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন। ধন্যবাদ।